হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা স্কিপ করবে না। আজকে তোমাদের সাথে অনেক কিছু ভিডিওতে শেয়ার করবো। আজকে কোথায় যাব আর কার সাথে দেখা করতে যাব, তো সম্পূর্ণটা তোমাদের ভিডিওতে দেখানো হবে। তো প্লিজ স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আর যারা যারা নতুন রয়েছে আমার ভিডিওতে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, অবশ্যই আমার কমেন্ট করে জানাবে যে কেমন হয় আমার ভিডিওগুলো। আর বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার অনেকটা ইচ্ছে করে যে জানার যে কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো আজকে ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করেছি আমি, কারণ আজকের মার শরীরটা অনেকটাই খারাপ ছিল। তো তার জন্য দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিচ্ছি। তো আমাকে কমে দেখতে পাও তোমরা যে উঠোন বাড়ি ঝাড়ু দেওয়া, কারণ আমি এখন উঠোন বাড়িটা কমে ঝাড়ু দিই, কারণ সকালে ঠান্ডার জন্য ঘুম থেকে উঠতে পারি না। কি বলবো বন্ধুরা, অনেকটাই আলসি হয়ে গিয়েছি। তো সকালের কাজগুলো মাই করে, তো দেখতেই পারছো। তো আজকে মার শরীরটা ভালো না, তার জন্য আমি উঠে পড়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ উঠে এখানে উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে, অনেক দিন পরে উঠোন ঝাড়ু দিচ্ছি। তো তার জন্য আজকে উঠোনটা ঝাড়ু দিতে গিয়ে আমার কোমর এতটা ব্যথা করছে, কি বলবো তোমাদেরকে। তো তোমরা দেখতেই পারবে আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি, অল্প টাইম দাঁড়াচ্ছি, এরকম করে করে দিচ্ছি, কারণ অনেকটা দিন পরে উঠোনটা ঝাড়ু দিচ্ছি না। তো তার জন্য এমনটা প্রবলেম দেখাচ্ছিল, কারণ কোমরটা ব্যথা করছিল। তো কি করা যাবে, তো আজকে মার শরীরটা ভালো নেই। তো তার জন্য আমি এখানে উঠোন বাড়ি ঝাড়ু দিয়ে তো রান্নাবান্না করে নেব। তো আজকে বাবু বাজার দিকে যাবে, তো তার জন্য দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছিলাম। তো আজকে 6টা বলছে, 5:30টার সময় উঠেছি, কিন্তু দেখতে পাচ্ছ কাজ করতে করতে এখানে 6টা বেজে গিয়েছে। আর সূর্য মামা দেখতে পেলে এখন তো অনেকটাই জলদি উঠে পড়ে, কি বলবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এখনটা লাগছিলই না যে এতটা সকাল বলে। তো দেখতে পাচ্ছ তো রুদ্র পুরো উঠে পড়েছে। তো দেখতে পাচ্ছ আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি। সত্যি বলবো অনেক দিন পরে আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি, তো তার জন্য আজকে এমনটা হচ্ছিল। তো এই যে টুকটুক করে তো উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আমার। তো দেখতে পাচ্ছ এখন এই যে রাস্তার সামনেটা ঝাড়ু দিয়ে দেবো। রাস্তার সামনে বলছি, দরজার সামনেটা ঝাড়ু দিয়ে দেবো, তো আমার হয়ে যাবে ঝাড়ু দেওয়া কমপ্লিট। তো আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে বুঝতে পারবে না আজকে কোথায় যাব। তো আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকের কামগুলো করে তো আজকে 10টা-11টার দিকে আজকে এক জায়গাতে যাব, অনেক কিছু জিনিস কেনার বাকি রয়েছে। তো আমি আর আমার লগের একজন যাবে। তো তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, অনেকটাই ভালো লাগবে। তো দেখতেই পারছো এখানে উঠোনটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে কিছু কথা বলছিলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমার মুখটা, কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা একটু ফুলা ফুলা লাগে। তো দেখতে পাচ্ছ মুখটা ফুলে রয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ এখন বাথরুমের দিকে যাচ্ছে, হাত পাগুলো ধুয়ে নেব। তো বাসনটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখন হাত পাটা ধুয়ে নেব, কারণ উঠোন ঝাড়ু দিলে তো হাত পা ধুতে হবে, নাহলে ঘরে ঢোকা যাবে না। তো তার জন্য দেখতে পাচ্ছ বাথরুমে চলে এসেছিলাম হাত পা ধোয়ার জন্য। তো হাত পা ধুয়ে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম যে মার শরীরটা আজকে অনেকটাই খারাপ ছিল। তো মা এখনও শুয়ে রয়েছে। তো আমি উঠে আজকে কাজকর্মগুলো করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের রাস্তার পাশে একটা প্যান্ডেল বানাবে। তো উঠেই তোমাদের সাথে শেয়ার করলাম, বাঁশগুলো সবগুলো লাগিয়ে নিয়েছে, কারণ তাদের বাড়িতে বিয়ে রয়েছে তাদের ছেলের। আর বন্ধুরা, তোমরা যদি যা দেখতে চাও তাদের বাড়ির বউটা, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে চেষ্টা করব যে তাদের বাড়ির বউটা দেখানোর জন্য। যদি বোবাতে যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে তো আমার আলু পটল এগুলো কাটা হয়ে গিয়েছিল। তো এখানে রান্না করার জন্য এগুলো ভালো মতন কষিয়ে নেব এখন, কারণ নিরামিষ সবজি বানাবো। আর একটা কথা জানো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠলে না অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, কাজকর্ম করেছি, এখন রান্নাবাড়া করছি। তো অনেকটাই ভালোই লাগছিল। কিন্তু কি বলবো তোমাদেরকে, এই যে ঠান্ডা পড়ে গিয়েছে, এখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কি করব আর বলো। তো যখন মা শরীরটা ভালো থাকে না, তো আমি অবশ্যই ঘুম থেকে উঠে পড়ি, তখন কাজকর্মগুলো করে নিই। তো দেখতে পাচ্ছ আজকেও মার শরীরটা ভালো ছিল না, তো উঠে পড়েছি। তো এখন দেখতে পাচ্ছ রান্নাবাড়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি ঘরটা মোছার জন্য এসে পড়েছিলাম, কারণ ঘরটা মুছে আমি স্নান করব, তো তার জন্য। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো ঘরটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, মুছে নিয়েছে ভালো মতন। এখন স্নান টান করে নেব। তো তারপরে আমি এখন ঠাকুর পুজো টুজো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ ঘরটা মুছে বাইরের দিকে গিয়েছি। তো দেখতে পেলাম মা এখানে কিছু কাজ করছিল। আর আকাশটা কি ভালো লাগছিল দেখতে পেলে, অনেকটাই পরিষ্কার, আকাশটা পুরো সাদা হয়েছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, আর দেখতে পাচ্ছ আমাকে কি পাগলির মতন লাগছিল, কারণ চুলগুলোর অবস্থা দেখতে পেলে কি অবস্থা হয়ে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আর চুলগুলো আমার বাঁধা হয়নি। তো দেখতে পাচ্ছ এমন হয়ে রয়েছিল এলোমেলো। তো কি করা যাবে। তো দেখতে পাচ্ছ পরে আমি স্নান করে চলে এসেছিলাম, ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো মতন এখানে দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গিয়েছি, কারণ এক জায়গাতে যাব তোমাদেরকে বলেছিলাম। তো দেখতে পাচ্ছ এই যে আমি রেডি হয়ে গিয়েছি পুরো। আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি তো তোমাদেরকে বলি আমি এতটা ভালো মতন সাজতে পারিনি,
চুলটাই বেঁধেছি আর একটা টিপ লাগিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি এখন চলে যাচ্ছি বাজারের দিকে, কারণ আজকে বাজার থেকে অনেক কিছু আনার বাকি রয়েছে। তারপরে কার সাথে দেখা করি ওটাও তো তোমাদের সাথে দেখাতে হবে, তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের বাড়ির রাস্তাটা এখন বের হয়ে গিয়েছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ কার সাথে দেখা করতে যাব। তো দেখতে পেলে তোমরা ভালো মতন দেখতে পারো নি, কারণ এখানে অনেকটাই অন্ধকার ছিল, তো তার জন্য তো এখানে এসে পড়েছিলাম আমি আর আমার বান্ধবীটা মিলে সেলাইয়ের দোকানে। তো তোমরা তো সবাই জানো আমি সেলাই কাজ করি, তো তোমাদের সাথে সব সময় আমি শেয়ার করি যে আমি বাজারে যাই কাপড় আনি সেলাইয়ের। তো আজকে দেখতে পাচ্ছ তোমাদের সাথে দেখালাম আজকে সেলাইয়ের মানে দোকানটা। আর এই যে বান্ধবীর সাথেই দেখা করতে এসেছিলাম, আর বান্ধবী দেখতে পেলে বান্ধবী আজকে কি নিয়েছে তো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছিলাম। বান্ধবী আজকে একটা হনুমান চালিসা নিয়েছিল, তো ওটাই তোমাদের সাথে দেখাইছি। আর কি বলবো, এখন আমার পুরো সব কিছু কিনা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাড়ির দিকে যাচ্ছি আমি একাই, কারণ বান্ধবী এক জায়গাতে গিয়েছিল, তো তার জন্য আমি একাই এখন বাড়ির দিকে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের এদিকে লাইনের পার করে এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি একাই। বান্ধবী আজকে কোথায় যাচ্ছে জানো, বন্ধুর সাথে দেখা করতে, তো তার জন্য আর আমি একাই এখন ঘরের দিকে যাচ্ছি। কি করা যাবে বলোই তোমরা। তো আমি একা এখন ছাতি নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে, আর অনেকটাই রৌদ্র দিয়েছে কি বলবো তোমাদেরকে। তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি, তো তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো দেখতে পাচ্ছ আমার মুখটা আজকে কি ফুলা লাগছিল, তোমাদের কি লেগেছে এমনটা, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে এখন শেয়ার করব কি এনেছি আমি। তো দেখতে পেয়েছো এখানে অনেক কিছু এনেছিলাম, এখানে আস্তর, সুতো, লেস অনেক কিছুই রয়েছিল, ফলস। তো তোমাদের সাথে এগুলো শেয়ার করেছিলাম। তো আমি ওই ব্লাউজগুলো বানিয়েছি, তোমাদেরকে আমি কোনো এক সময় ফটো তুলিয়ে তোমাদেরকে শেয়ার করব কেমন হয়েছে কি না হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন আমার হাতে এতটা সময় নেই বলে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।